সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, মুখ, অন্ধ। সুম্মুন কানে শুনে না, বুকমুন মুখ কথা বলতে পারে না, উমিয়ুন চোখে দেখে না। লাম্মা সাদ্দু মাসামিআহুম আনিল ইসাখাতি ইলাল হাক্কি ওয়া আবাউ আন ইউনতিকু বিহি আলসিনাতাহুম ওয়া ইয়াতাবাসসারুল আয়াতি বিআবসারিহিম, তারা যখন সত্য শোনা থেকে তাদের কানকে বন্ধ করে দিল, ওয়া আবাউ আন ইউনতিকু বিহি আলসিনাতাহুম, এবং সত্য বলা থেকে তারা তাদের মুখকে বিরত রাখলো, তারা ওর মুখ দিয়ে সত্য বলাকে অস্বীকার করলো। ওয়া ইয়াতাবাসসারুল আয়াতি বিআবসারিহিম, এবং তাদের চোখ দিয়ে আল্লাহ তাআলার বিভিন্ন নিদর্শন দেখা থেকে তারা অস্বীকার করলো, নিদর্শন দেখাটাকে তারা অস্বীকার করলো। জুইলু কাআন্নামা আইফাত মাশাইরুহুম ওয়ান্তাফাত কুওয়াহুম, তখন তাদেরকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হলো, এমন অবস্থার সাথে তাদের অবস্থাটাকে সাদৃশ্য দেওয়া হলো, কাআন্নামা আইফাত মাশাইরুহুম, যেমন নাকি তাদের অনুভূতি শক্তি, তাদের ইন্দ্রিয় নষ্ট হয়ে গেছে, ওয়ান্তাফাত কুওয়াহুম, এবং সেগুলোর শক্তি চলে গেছে। তাদেরকে যে আল্লাহ তাআলা বধির বললেন, অন্ধ বললেন, মুখ বললেন, তারা তো বাস্তবে দেখতো, বাস্তবে শুনতো, বাস্তবে বলতেও পারতো, কিন্তু যেহেতু তারা সত্য বলা থেকে বিরত ছিল, এই জন্য তাদেরকে কি বলা হলো? মুখ বলা হলো, যে কথা বলতে পারে না, বুবা বলা হলো। তারা সত্য দেখা থেকে অস্বীকৃতি জানালো, আল্লাহ তাআলা বিভিন্ন নিদর্শন এগুলো দেখলো না, এই বিভিন্ন নিদর্শন থেকে তারা বিরত, দেখা থেকে তারা চক্ষুকে বিরত রাখছে, এই জন্য তারা অন্ধ ছিল। সত্য শোনা থেকে তাদের কান বন্ধ করে রাখছিল, এদেরকে কি বলা হয়েছে? বধির বলা হয়েছে। যেমন কান শুনে কিন্তু হক শুনে না, যেমন নাকি তাদের এই যে চোখ দিয়ে চোখের দেখার শক্তি, কানের শোনার শক্তি, মুখে বলার শক্তি, এগুলো যেন তাদের নষ্ট হয়ে গেছে। আর যাদের এগুলো নষ্ট হয়ে যায় তাদেরকেই তো কি বলা হয়? অন্ধ, বধির আর বুবা বলা হয়। কাকাউলিহি সুম্মুন ইযা সামিউ খায়রান দুকিরতু বিহি ওয়া ইন দুকিরতু বিসুইন ইনদাহুম আদিনু, বলছে আমার কোনো ভালো গুণ যদি বর্ণনা করা হয় তাহলে তখন তারা একদম এই কি হয়ে যায়? বধির হয়ে যায়। আমার ভালো কোনো গুণ, আমার ভালো কোনো গুণ যখন বর্ণনা করা হয়ে যায় তখন তারা বধির। আর যখন আমার কোনো দুষ্ত্রুটি বর্ণনা করা হয় তখন তাদের কান আছে ঠিকই, তাদের কান কি ঠিকই আছে। যে সুম্মুন, তারা বধির। ইদা সামিউ, হুম সুম্মুন মানে হুম সুম্মুন, হুম সুম্মুন, তারা বধির। ইদা সামিউ খাইরান দুকিরতু বিহি, যখন আমাকে কোনো কল্যাণের সহজ আমার উল্লেখ করা হয়, যখন আমার ভালো কিছু উল্লেখ করা হয় তখন তারা বধির। আর ওয়াইন দুকিরতু বিসুইন, আর যদি আমাকে কোনো খারাপ সহ বর্ণনা করা হয়, উল্লেখ করা হয়, ইনদাহুম আযিনু, তখন তারা কি? তারা শুনে। কাউলিহি আসাম্মু আনিশ শাইইল্লাযী লা উরিদুহু ওয়া আসমাউ খালকিল্লাহি হিনা উরিদু। আসাম্মু আনিশ শাইইল্লাযী লা উরিদুহু, যে জিনিসটা আমি শুনতে চাই না সেটার উল্লেখ যখন করা হয় তখন আমি কি? বধির। আর ওয়া আসমাউ খালকিল্লাহি হিনা উরিদু, আর যখন আমি শুনতে যাই তখন পৃথিবীতে আমার চাইতে আর ভালো কেউ শুনে না, পৃথিবীতে কি আমার চাইতে আর ভালো কেউ শুনে না। ও ইতলাক, যেমন এখানের মধ্যে এগুলোর মধ্যে এই মানবী হালতের মধ্যে কি হয়েছে, যে সে শুনে তারপরেও তাকে কি শুনে না বলছে, মানে কি শুনতে চায় না, যখন শুনতে চায় না এই জন্য যেমন নাকি সে শুনে না, অর্থাৎ তার হাকিকি হালতটার সাথে তার ওই আরিজি হালতটার কি তাসবিহ দেওয়া হয়েছে। ওয়া ইতলাকুহা আলাইহিম আলা তরিকাতিত তামথিল ইলাল ইস্তিআরা, তামথিল মানে কি তাসবিহ, আর ইস্তিআরা তামথিলের মধ্যে পার্থক্য আছে। তামথিল হলো তাসবিহ, আর তাসবিহের মধ্যে তার উভয় দিক কি থাকে? উল্লেখ থাকে। আর ইস্তিআরার মধ্যে মুশাব্বাহ অথবা মুশাব্বাবি একটা মাযুফ থাকা কি শর্ত। তো বলতেছে যে মুনাফিকদেরকে এই সুম্মুন বুকমুন উমিয়ুন বলাটা ইস্তিআরা না, বরং তাসবিহ। এটা কি তাসবিহ।
বলেন ইদ মিন শারতিহি আন ইউতাদিকুল মুস্তাআর লাহু, কেননা ইস্তিআরার জন্য তো শর্ত হলো মুস্তাআর লাহু, অর্থাৎ যার জন্য তাসবিহ দেওয়া হয়েছে, ইস্তিআরা করা হয়েছে। মুস্তাআর লাহু মুশাব্বা, মানে যার জন্য তাসবিহ দিলেন সেটা মুশাব্বা, যে মুশাব্বাকে হযফ করে দেওয়া শর্ত। বিহাইতু ইমকিনু হামলুল কালাম আলাল মুস্তাআর মিনহু লাউলাল কারিনাতু, যে এমন ভাবে যে যদি কারিনা না থাকে তখন কালামটাকে মুস্তাআর মিনহু এর উপর হামল করা যাবে। মনে করেন এখানে কারিনা নাই, কোনো কারিনা নাই, এখানে যে তাসবিহ হয়েছে এরকম কোনো কি কারিনা নাই, তখন এটা মুশাব্বা বিহির উপর এই কালামটাকে হামল করা যাবে। আর যদি কারিনা থাকে তখন মুশাব্বার উপর কি কালামটা কি হামল করা যাবে। এটা হলো ইস্তিআরা। উদাহরণ দিবে, এর আরো স্পষ্ট হবে। যেমন কাকাউলি জুহাইর লাদা আসাদিন শাকি সিরাহি মুকাদ্দাফিন লাহু লিবাদুন আজফারুহু লাম তুকলাম। তো এখানে দেখেন লাদা আসাদিন, যে এমন সিংহের কবজায়, এমন সিংহের সামনে, শাকি সিলাহি, যেই সিংহটা সশস্ত্র, শাকি সিলা মানে অস্ত্র সহজে আর কি। তারপরে মুকাদ্দাফিন, যুদ্ধবাজ, যে যুদ্ধ করে। লাহু লিবাদুন, যার পশম আছে, রাশি রাশি পশম আছে। সিংহের দেখছেন না পশম, সিংহের দেখছেন না রাশি রাশি পশম যার। আজফারুহু লাম তুকলাম, তার এই নখ কাটা হয় নাই, নখ কাটা হয়নি। তো এখানের মধ্যে দেখেন সিংহের কথা বলছেন, যেমন সিংহ, যে সিংহের রাশি রাশি চুল আছে এবং তার নখ কাটা হয় নাই। কিন্তু এখানের মধ্যে শাকি সিলা একটা কথা আছে, শাকি সিলা মানে অস্ত্র সহ, সশস্ত্র। এখন কথা হলো সিংহ তো তার কাছে তো অস্ত্র নেই, সিংহ তো অস্ত্র ধরে না, ওই অস্ত্র ধরে, এটা একটা কারিনা। এটা কি কারিনা, যে এখানে মূলত আসাদকে কি দেওয়া হয়েছে, তাসবিহ দেওয়া, আসাদের সাথে তাসবিহ দেওয়া হয়েছে আরেকজনকে। সেটা কি এই একজন বীর সাহসীকে তাসবিহ দেওয়া হয়েছে সিংহের সাথে, যে সে সিংহের মতো সে শক্তিশালী। জাইদুন কাল আসাদ যেরকম আমরা বলি আর কি, জাইদুন কাল আসাদ, এটা তো হলো মনে করেন তাসবিহ। জাইদুন কাল আসাদ মুশাব্বা আছে, মুশাব্বা বিহিও আছে, কিন্তু এখানের মধ্যে মুশাব্বা বিহি আছে কিন্তু মুশাব্বা নাই। যে এমন সিংহ যার যে সশস্ত্র, এমন সিংহ যে সশস্ত্র। তো সিংহ আবার সশস্ত্র কিভাবে হয়? ওই সশস্ত্র বলাটাই পারি না, যে এখানে তাসবিহ চলতেছে, এখানে কি মূলত ইস্তিআরা হয়েছে, যে সিংহ দ্বারা মূলত যুদ্ধবাজ, এই বীর সাহসী কথা বলা হচ্ছে। এখন দেখেন আপনি যদি শাকিউস সিলা এই কারিনাটাকে বাদ দিয়ে দেন এখান থেকে, তখন কিন্তু সরাসরি সিংহের উপর এটা হামল হবে। বুঝতে পারছেন? এই জন্য বলছে যে যদি কারিনা না থাকে, বলছে ইস্তিআরা কাকে বলা হয়, যে এখানের মধ্যে মুশাব্বাটা হযফ থাকবে, মুশাব্বাটা কি মাহযুফ থাকবে, মুশাব্বা অনুল্লেখ থাকবে, ঘুমেন না, মুশাব্বাটা অনুল্লেখ থাকবে। আর এটা এমন হবে যে যদি কোনো কারিনা না থাকে, যেটা মুশাব্বার উপরে দালালত করে, কোনো কারিনা না থাকে, তখন এই কালামটাকে মুশাব্বা বিহির উপরে আমল করা যাবে। যেমন এখানে দেখেন শাকিউস সিলা, এই কারিনাটা বাদ দিয়ে দেন আপনি, যদি বাদ দিয়ে দেন তখন সরাসরি এখানে সিংহ মুরাদ নেওয়া যাবে। আর শাকিউস সিলা এই কারিনা থাকার কারণে ওই মুশাব্বাটাকে মুরাদ নেওয়া হচ্ছে। ওমিন সাম্মা তারাল মুফাল্লিকিনা আস-সাহারাতা ইউদরিবুনা আন তাওয়াহুমিত তাসবিহি সাফান। এজন্য আপনি দেখবেন যে মুফাল্লিকিন বলা হয় ওই সমস্ত কবিদেরকে যারা জাদুময় বর্ণনা দিতে পারে আর কি। অর্থাৎ কবিদেরকে আপনি দেখতে পারবেন যে কবিরা কি করে, যাদের কবিতা উচ্চ মার্গের, উচ্চ পর্যায়ের কবিতা যারা রচনা করে, এদেরকে দেখবেন তারা, এখানে তাসবিহ বোঝা যায়, এখানে যে তাসবিহ দেওয়া হয়েছে যত বেশি পাওয়া যায় তারা এটা থেকে দূরে থাকে। যেখানে যেন তাসবিহ না বোঝা যায়, তাদের কথা বোঝানো যে তারা হাকিকতি বলছে, অনেক সূক্ষ্মভাবে
এটা দালাওয়াত করবে যে এখানের মধ্যে কি আছে, তাসবিহ আছে। আর স্বাভাবিকভাবে যারা কবিতা রচনা করে, বাক্য রচনা করে, তারা সরাসরি মানে তাসবিহ দেয়। আপনি একটা কথা বলেন, সে তো সিংহের মতো, আর কেউ বলছেন সে সিংহ, সে কি সিংহ, দুইটার মধ্যে ব্যবধান আছে। তো এই জন্য উচ্চ মার্গের কবিরা যারা আছেন, উচ্চ পর্যায়ের সাহিত্য রচনা করে যারা, তারা তাদের কথা যে তাসবিহ আছে এই জিনিসটা যেন বোঝা না যায়, তারা সর্বোচ্চ চেষ্টা করে। বুঝতে পারছেন? এটা একটা তাদের দক্ষতা। যত বেশি এটা থেকে আপনি দূরে থাকতে পারবেন, তত বেশি আপনার কালামটা সুন্দর হবে। আর যত বেশি তাসবিহ বোঝাবেন যে আমি এটার সাথে এটা তাসবিহ দিচ্ছি, তত এটা নর্মাল হয়ে যাবে আর কি। তো এখানে সুম্মুন বুকমুন আমিউনের মধ্যে হুম সুম্মুন বুকমুন আমিউন মূলত কি, হুম সুম্মুন বুকমুন আমিউন, সুম্মুন বুকমুন আমিউন মূলত হুম সুম্মুন বুকমুন আমিউন। তো ওয়াহা হুনা ওয়াইন তুইয়া যিকরুহু বিহাদফিল মুবতাদাই লাকিন্নাহু ফি হুকমিল মানতুকি বিহি। বলছেন এখানের মধ্যে যদিও হুম মুবতাদাকে মাযুফ করে দিয়েছেন, হযফ করে দিয়েছেন, এটাকে হযফ করে দিলেও এটা যেমন নাকি এটা এখানে আছে, এটা এখানে কি আছে ফি হুকমিল মানতুকি বিহি, এখানের মধ্যে এটা যেমন নাকি মানতুক বিহি মানে এখানে উল্লেখ আছে, এটাকে উচ্চারণ করা হয়েছে যেমন নাকি এরকম হয়ে গেছে। ওয়ানাজিরুহু, এটার আরেকটা দৃষ্টান্ত হলো শের আসাদুন আলাইয়া ওফিল হুরুবি নাআমাতুন ফাতখাউ তানফিরু মিন সফিরিস সাফিরি। এই শেরটা হলো ইমরান ইবনে হিত্তানের শের। তো শাবিব আল খারিজি এবং তার মা জাহিজা এবং তার স্ত্রী গাজালা, তারা কানু ফি গায়াতিল ফারাসা, তারা তাদের মধ্যে বীরত্ব ছিল এবং তারা খুবই চতুর ছিলেন। ফাদাখালুল কুফাতা ফি আলফি ওয়া তালাতিনা ফারিসান, তারা 1030 জন যোদ্ধা নিয়ে তারা কুফায় প্রবেশ করছেন। ওফিহা হাইনা ইদিন আল হাজ্জাজ, এই কুফাতে তখন হাজ্জাজ ছিল। ওমাআহু সালাসুনা আলফা মুকাতিল, তার সাথে 30,000 যোদ্ধা ছিল। ফাহারাবুহু সানাতান কামিলাতান হাত্তা হারাবা মিনহুম, তখন তারা ওই হাজ্জাজের সাথে যুদ্ধ করছেন। হাজ্জাজের বাহিনীর মধ্যে আছে 30,000 আর তাদের বাহিনীর মধ্যে 1030 জন। এমনভাবে যুদ্ধ করছে যে হাজ্জাজ সেখান থেকে পলায়ন করছে। ফাআইয়ারাহু ইমরান বিযালিকা, পলায়ন করছে হাজ্জাজ। তখন ইমরান ইবনে হিত্তান যে হাজ্জাজকে হত্যা করছে, ওই ইমরান ইবনে হিত্তানে এই শেরটা করছে, এই শেরটা রচনা করছে। তো বলতেছে যে আসাদুন আলাইয়া আই আনতা আসাদুন আলাইয়া, সে হাজ্জাজকে খেতাব করে বলছে আসাদুন আনতা আসাদুন আলাইয়া, এখানে বলছে আসাদুন আলাইয়া, বলছে আনতা আসাদুন আলাইয়া, যে তুমি আমার ক্ষেত্রে তুমি তো বড় সিংহ, তুমি সিংহের মতো গর্জন দাও। কিন্তু হ্যাঁ, হাজ্জাজকে বলতেছে আর কি ইমরান ইবনে হিত্তানে, যে তুমি তো আমার সাথে সিংহের মতো আচরণ করো, সিংহের মতো বীরত্ব দেখাও। ওয়াফিল হুরুবি নাআমাতুন ফাতখাউ, ওয়াফিল হুরুবি নাআমাতুন ফাতখাউ, আর যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধের ময়দানে তুমি পেখম ছেড়ে পলায়নকারী উট পাখির মতো। নাআমান উট পাখি, ফাতখা যে পেখম ছেড়ে দিছে আর কি। তানফিরু মিন সফিরিস সাফিরি, যুদ্ধের ময়দানে তুমি একটা চড়ুই পাখির আওয়াজ শুনলেও ভেগে যাও, এমনি কি সিংহের মতো তোমার আচরণ। কিন্তু দেখা গেছে যুদ্ধের ক্ষেত্রে একটা চড়ুই পাখির আওয়াজ শুনলেও তুমি দৌড় দাও। তাহলে এখানের মধ্যে এটা মূলত বলছে যে আসাদুন আলাইয়া, এখানে শুরুতে আন্তা আছে, আন্তা আসাদুন আলাইয়া, এখানের মধ্যে আন্তাটা মাযুফ আছে,
বলতে এটা মাহজুফ হলেও এটা যেমন নাকি উল্লেখ করার মতো। বলছে সুম্মুন বুকমুন আমিনের মধ্যে হুম সুম্মুন বুকমুন আমিন, এখানের মধ্যে হুমটা কি আছে, মাহজুফ আছে। মাহজুফ থাকলেও যেমন নাকি এটা উল্লেখই আছে, যেরকম আসাদুন আলাইয়ার মধ্যে আন্তা আসাদুন, ওই আন্তাটা উল্লেখ না থাকলেও উল্লেখ করার মতো। হাদা ইদা জাআলতা দমির লিল মুনাফিকিন, এই যে ব্যাখ্যাটা, তারা অন্ধ নয়, এই যে জালিকাতা, তারা যে অন্ধ হাকিকাতান অন্ধ না, এতক্ষণ যে ব্যাখ্যা করা হয়েছে বলছে এটা হাকিকি না, এটা মূলত একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে তারা মূলত অন্ধ নয়, তারা মূলত বধির নয়, মুখ নয়। আসলে তারা সত্য চোখ দিয়ে সত্যটা দেখে না, মুখ দিয়ে সত্যটা বলে না। চোখ দিয়ে সত্যটা দেখে না, এই জন্য তারা অন্ধ, তাদেরকে অন্ধ বলা হয়েছে। আর মুখ দিয়ে সত্যটা বলে না, এই জন্য তাদেরকে মুখ বলা হয়েছে, বুবা বলা হয়েছে। চোখ দিয়ে আল্লাহর আয়াত নিদর্শন দেখে না, এই জন্য তাদেরকে অন্ধ বলা হয়েছে। তো মূলত হাকিকাতান তারা অন্ধ নয়। বলছে এই ব্যাখ্যাটা তখনই যখন ওই হুম সুম্মুম বুকমনের মধ্যে, সুম্মুম বুকমুন আমিনের মধ্যে হুম যে দমির আছে লুকায়িত, এই হুম দমিরটাকে মুনাফিকদের দিকে ফেরানো হবে। তো হুম বলে এই মুনাফিকুন, মুনাফিকরা অন্ধ বধির মুখ। আর বলছে যে যদি হুম দমিরের মার্জে মুস্তাওয়াকিদুন হয়, হুম দমিরের মার্জে যদি কি হয় মুস্তাওয়াকিদুন, মাসালুহুম কামাসালিল্লাযী ইস্তাওকাদা নারা, যে হুম আইল মুস্তাওকিদুন, যারা আগুন প্রজ্বলনকারী তারা বধির, তারা অন্ধ, তারা মুখ, তখন এটার অর্থ হবে হাকিকাতানি। তারা হাকিকাতানি চোখে দেখে না, হাকিকাতানি কানে শুনে না, হাকিকাতানি মুখে কথা বলতে পারে না। এটা কিভাবে ব্যাখ্যা করবে? ওয়াইদা আলতাহু লিল মুস্তাওকিদিনা, আর যদি হুম দমিরের মার্জে মুস্তাওকিদিন ধরা হয়, ফাহিয়া আলা হাকিকাতিহা, তখন সুম্মুন বুকমুন আমিউন এটা আর হাকিকি মানা এখানে মুরাদ না। যদি হুম দমিরের মার্জে মুস্তাওকিদুন হয়, তখন এটার হাকিকি মানা মুরাদ হবে, হাকিকি মানা উদ্দেশ্য হবে। তখন অর্থ হবে ওয়াল মানা আন্নাহুম লাম্মা আওকাদু নারান, যখন তারা আগুন প্রজ্বলন করলো, ফাযাহাবাল্লাহু বিনূরিহিম, এবং আল্লাহ তাদের নূর নিয়ে গেলেন, আলো নিয়ে গেলেন, ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন হাইলাতিন, এবং তাদেরকে ভয়াবহ অন্ধকারের মধ্যে ছেড়ে দিলেন। আদহাশাতুহুম, তখন তারা হতবিহব্বল হয়ে গেল, তখন এই অন্ধকার তাদেরকে হতবিহব্বল বিহব্বল করে দিল, ভয়ের মধ্যে ফেলে দিল। বিহাইতু, এমনভাবে ইখতাল্লাত হাওয়াসুহুম, যে তাদের যে অনুভূতি শক্তি আছে, তাদের অনুভূতি শক্তির মধ্যে ত্রুটি চলে আসলো। ওয়ান্তাকাসাত কুওয়াহুম, এবং তাদের শক্তি চলে গেল, তাদের যে শোনার শক্তি, দেখার শক্তি, বলার শক্তি, এই শক্তি হারিয়ে ফেললো। এই ভয়াবহ অন্ধকারের মধ্যে পরে তারা বিহব্বল হয়ে গেল, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল, কিছু বলতে পারতেছে না, কী করবে কিছু বলতে বুঝতেছে না। তাহলে এটার হাকিকি মানা মুরাদ। তখন যদি মুস্তাওকিদুন হয়, তখন হাকিকি মানা মুরাদ হবে সুম্মুম বুকমুন আমিউন। ওয়া সালাসাতুহা কুরিআত বিন নাসবি আলাল হালি মিন মাফউলি তারাকাহুম, বলতেছেন যে সুম্মুন বুকমুন আমিউন, এখানের মধ্যে তো আমরা এটাকে রফা পড়ছি, বলছে এগুলোকে নসব দিয়ে পড়া যাবে, সুম্মান বুকমান আমিয়ান। তখন এটা তারাকাহুমের মাফুল থেকে হাল হবে, তারাকাহুম, তাদেরকে ছেড়ে দিলেন, এমত অবস্থায় তারা অন্ধ, বোবা, বধির। ওয়াসমামু, সুম্মুনের ব্যাখ্যা, ওয়াসমামু আসলুহু সলাবাতুম মিন ইকতিনাজিল আজজা, কিছু অংশ একত্রিত হয়ে শক্ত হয়, কিছু জিনিস একত্রিত হয়ে যে শক্ত হয়, এটাকে বলা হয় সমামুন। কিছু জিনিস একত্রিত হয়ে শক্ত হলে তাকে সমামুন বলা হয়। ইকতিনাজ বিমানা ইজতিমা। মনে করেন একটা এখানে ঝাড়ু আছে, ঝাড়ুর একটা কি রাখলেন, একটা হলে নরম, কিন্তু কয়েকটা একসাথে মিলাইলেন খুব শক্ত হয়ে যাবে। এরকম অনেকগুলা জিনিস একত্রিত করলে কি হয়, যেটা শক্ত হয়। সমামুনের মধ্যে শক্ত অর্থ। অমিনু উকিল হাজারুন আসম্মু, এই জন্য শক্ত পাথরকে বলা হয় হাজারুন আসম্মু। ওয়া কানাতুন সম্মাউ, শক্ত বল্লমকে
বলা হয় কানাতুন সম্মাউ অসিমামুল কারুরাতি, বোতলের যে মুখ আছে এই মুখকেও বলা হয় কি সিমামুন। সুমিয়া বিহি ফাকদানু হাসাতি সামঈ, বলতেছে যে এই সুম্মুন মানে তো হলো কি বধির, সুম্মুন মানে বধির, যে কানে শুনে না। বলতেছে এই সমামুন এর অর্থ তো হলো শক্ত, তো এটা দিয়ে কানে না শোনার অর্থ কেন নেওয়া হলো? কানে না শোনাকে এই সুম্মুন কেন বলা হলো? বলছে লিআন্না সাবাবাহু আন ইয়াকুনা বাতিনুস সিমাখি মুক্তানিজান লা তাজউইফা ফিহি। আসলে কানে না শোনার কারণ কি? বলছেন যে কানে না শোনার কারণ হলো সিমাখ মানে কানের ভিতরের অংশ, যে কানের ভিতরটা জমাট বেঁধে যাওয়ার কারণে। লিআন্না সাবাবাহু আন ইয়াকুনা বাতিনুল সিমাখি মুক্তানিজান, কানের ভিতরের অংশ একত্রিত হয়ে যাওয়া, মিশে যাওয়াটাই হলো কানে না শোনার কারণ। এমনভাবে মিশে যাওয়া লা তাজউইফা ফি, যার মধ্যে কোনো কি ছিদ্র নাই আর। কারণ কি ইয়াশমুলু আলা হাওয়াইন ইয়াসমাউ সাওতা বিতামাউজিহি, মানুষে কানে মূলত শুনে কানের মধ্যে যে ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে হাওয়া ঢুকে, ছিদ্র দিয়ে কি হ্যাঁ হাওয়া ঢুকে, ওই হাওয়ার ঢেউ খেলে, এই হাওয়ায় ঢেউ খেলার কারণে সে কানে শুনতে পায়। এখন হ্যাঁ ভিতরে গিয়ে কি তরঙ্গায়িত হওয়ার কারণে সে কানে শুনে। এখন এটা বন্ধ হয়ে গেছে। বোতল বলছে না, বোতলের মুখকেও কি বলে সমামুন বলে, কারণ বোতলের যখন আপনি মুখ লাগাই দিবেন আর ঢুকবে কিছু, ওইরকম কান যখন বন্ধ হয়ে যায়, জমাট বেঁধে এখানে একত্রিত হয়ে যখন ছিদ্রটা বন্ধ হয়ে যায় তখন হাওয়া তো আর ঢুকতে পারে না। মানে হাওয়া না ঢুকলে শুনবে কীভাবে? হাওয়া ঢুকে হাওয়াটা তরঙ্গায়িত হবে, তারপরে সে কানে শুনবে, কারণ হাওয়াই তো ঢুকতেছে না। তো বলছে এটার কারণে, এটা ইকতেনাজ হয়ে যাওয়ার কারণে, এটা ভিতরে জমা হয়ে যাওয়ার কারণে, ছিদ্র মানে কানটা বন্ধ হয়ে যাওয়ার কারণে সে কানে শুনে না, এই জন্য সুম্মুন বলা হয়েছে। ওয়াল বাকামু আল খরাসু, বুকমুনের বাকাম মানে হলো আল খরাসু বোবা হওয়া। ওয়াল আমা আদামুল বসর, আর অমিউনের আমা এর অর্থ হলো আদামুল বসর, দৃষ্টিশক্তি না থাকা। আম্মা মিন শানিহি আন ইউবসিরা, যেটা দেখার কথা সেটা দেখে না, যেটা দেখার কথা সেটা দেখে না, এটা হলো আমা। ওয়াকাদ ইউকালু লিআদামিল বাসিরা, অনেক সময় অন্তর্দৃষ্টি না থাকাকেও আমা বলা হয়। একটা হলো বাহ্যিক দৃষ্টি, ওই বাহ্যিক দৃষ্টি না থাকার অর্থ হলো আমা। বাহ্যিক দৃষ্টি না থাকা মানে হলো আমা মানে বাহ্যিক দৃষ্টি না থাকা। আর বসর এই আদামুল বাসিরা, যেটা অন্তর্দৃষ্টি না থাকলেও অনেক সময় এটাকে আমা বলা হয়। ফাহুম লা ইয়ারজিউন, তারা ফিরে আসবে না। লা ইয়াউদুনা ইলাল হুদাল্লাযী বাউহু ওয়া দাইয়াউহু, তারা ওই হেদায়েতের দিকে ফিরে আসবে না যেই হেদায়েতের বিনিময়ে তারা গুমরাহিকে ক্রয় করেছিল, যেই ফিতরতের শক্তিটাকে তারা নষ্ট করে দিয়েছিল। আও আনিদ দলালাতিল্লাতি ইশতারুহা, অথবা ওই দলালত থেকে, ওই গুমরাহি থেকে তারা ফিরে আসবে না। আও ফাহুম মুতাহাইয়িরুনা, তারা পেরেশান দ্বিধাগ্রস্ত। লা ইয়াদুরুনা, তারা জানে না। আয়াতাকাদ্দামুনা আম ইয়াতাআখারুনা, তারা সামনে আগাবে নাকি পিছনে যাবে। ওয়া ইলা হাইতু ইবতাদাউ মিনহু, এবং কোথায় থেকে শুরু করছিল সেটাও জানে না। কাইফা ইয়ারজিউন, কিভাবে ফিরে আসবে। তারা ফিরে আসবে না মানে কি, তারা ওই হেদায়েতের দিকে ফিরে আসবে না, অথবা যে দলালতের মধ্যে গেছে ওই দলালত থেকে ফিরে আসবে না, অথবা তারা আসলে এইখানের মধ্যে দ্বিধাগ্রস্ত হয়ে গেছে, এই ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে যে তারা
পিছনে যাবে নাকি সামনে আসবে, সামনে আসবে নাকি পিছনে যাবে, অথবা কোথায় থেকে শুরু করছে, কীভাবে আসবে, এইসব কি তারা জানে না। ফাহুমের ওয়াল ফাউল দালালাতু আলা আন্না ইত্তিসাফ আলা আন্না ইত্তিসাফাহুম বিল আহকামিস সাবিকাতি সাবাবুন লিতাহায়্যুরিহিম ওয়া ইহতিবাসিহিম। ফাহুম ইয়ারজিউনের যে ফাটা আছে, এই ফাটা বোঝাচ্ছে যে আহকামে সাবিকা, ইতিপূর্বে যে সমস্ত হুকুম তাদের উপর লাগানো হয়েছে, যে সমস্ত সিফত তাদের বর্ণনা করা হয়েছে, আসলে এই সিফাতের কারণেই এই তাদের এই পেরেশানির মধ্যে পড়তে হয়েছে, তারা দ্বিধাগ্রস্ত হয়েছে, তারা আটকে গেছে। অর্থাৎ ওই সমস্ত কারণে, তাদের এই সমস্যাগুলো থাকার কারণে, এর আগে যে সমস্যাগুলো আছে, তারা অন্ধ হওয়ার কারণে, তারা বধির হওয়ার কারণে, তারা মুখ হওয়ার কারণে তারা এখন পেরেশান হয়ে গেছে, তারা এই আটকে গেছে, এখন কোথাও যেতে পারতেছে না। এই যে ফিরে যাচ্ছে না, ফিরে যেতে না পারার কারণ হলো তাদের আগে যে সমস্ত গুণাবলী বর্ণনা করা হয়েছে সেগুলো।